দেখো গাইস, তোমাদেরকে বলছি ঠাকুমা কী খায় সকালে। এই যে বাদাম চিড়ে ভাজা, আচ্ছা। আর উত্তর হয়ে গেছে, ম্যাগি খেয়েছে, ডিম সেদ্ধ দিয়েছি, চা খেয়ে বলছি খাবে না, দুধ হলে একটু খায়, আজকে দুধ করে দিলাম না। তারপর টিফিন আজকে বানালাম না, ও দোকান থেকে নিয়ে নেবে টিফিন। আর বানান টিফিন খাচ্ছে না, এখন অনেক গরম পড়েছে, খেতে চায় না, খাওয়ার টিফিন ঘুরে আসে যেন দোকানে কার খাবে। তো এই জন্য তোমাদের দেখালাম, সবাই এসো। যদি মনে করো সকালে যে সকালে এই যে এই সকালে চা খেলে চলে আসে এখানে। তোমাদের তো দেখাই না, বিকালে যে খাই দেখাই না। তো পুকুরিয়ারে বানালে খেলে তখন দেখানো যায়, কিন্তু ওই শুধু চা বিস্কুট খেয়ে ওটা দেখিয়ে কী লাভ। তো এখন একটু চিড়ে বাদাম, আমি এগুলি খেতে ভালোবাসি, ঝুড়ি ভাজা, চিড়ে বাদাম, চানাচুর মুড়ি, ঝালমুড়ি, আলু সিদ্ধ দিয়ে বানিয়ে এরকম ঘরে যেমন খাই তো এরকমই খাই। রাস্তায় আমি চাই না কোনোদিন। ফুচকা, তারপরে চাউমিন। চাউমিন কবে খেয়েছিলাম জানো? যখন 5 টাকা দাম ছিল, আমাকে তখন কিনে দিয়েছিল শিলিগুড়ির থেকে। একদিন গেছিলাম, তো আমাকে শিলিগুড়ি থেকে 5 টাকা তখন প্লেট ছিল, তখন কিনে দিয়েছে। কবে বলো? 5 টাকা প্লেট ছিল সেই দিন। আর আমি সিঙ্গারা আর মিষ্টি খেতে ভালোবাসি। কোথাও গেলে সিঙ্গারা মিষ্টি এগুলি খাই। বাইরে ঘুরতে গেলে ট্রেনের মধ্যে আগে পাউরুটি, মিষ্টি আর ওগুলি থাকে, ঝুড়ি ভাজা, নিমকি ভাজা, এইসব। আমার বউ তো একবার বৈষ্ণবদেবী গেছি, 5 কিলো মনে হয় ঠেকুয়া দিয়েছে। যে রাস্তায় যদি কোথাও কিছু না পায়, তখন ঠেকুয়া বানিয়ে দিয়েছে 5 কিলো বড় বউ। সেই সারা রাস্তার পুরাই নিয়ে ওইটা আবার রিটার্ন ঘরে এসছে ঠেকুয়া। তো ওই ঠেকুয়া আবার ঘরে মানে কলকাতা গেছিলাম, কলকাতা হয়ে ওইখানে সবকে দিয়ে দিলাম। তাই বলছি সকালে তা বেশি করে করছি না, সবাই বলে বেশি করে অনেকক্ষণ ধরে কথা বললে নাকি ভালো না। তাই জন্য দেখো, আমি কিছু বুঝতে পারছি না, ফেসবুক যে আমি কী চালাই, সবাইকে তো সব পাঠিয়ে দিচ্ছি। ওই যে বলে না, টিক দাও টিক দাও টিক দাও, সব কথা টিক দিয়ে দিচ্ছি, কিন্তু আমার যে টিক কী হবে জানি না। তো কী ফেসবুক চালাচ্ছি আমি। তো রাখলাম, এখন আমি ওসব জামা প্যান্ট বের করে দিয়েছি, এবারে ও পড়বে। এখন একটু বড় হয়ে গেছে, এখন নিজে নিজে পড়তে পারে। খালি এই সাইকেলের ঘরটা চাবি খুলে দেবো আর গেটে দাঁড়াবো, আমার কাজ শেষ। এখন সে আসবে সেই 2:30টার সময়। এতক্ষণ একদম বাড়িতে এমনিতে আওয়াজ নাই, এই যে গড়াগড়ি করছে, কেউ আওয়াজ নেই। এমনি সারাদিন আওয়াজ পাবে না, বছরকে বছর কাটিয়ে ফেলে, ওর আওয়াজ পাওয়া যাবে না। ও ঘরের মধ্যে খেলে, ঘরের মধ্যে বসে থাকে। তা রাখলাম, গুড মর্নিং, সবাই ভালো থাকো। আর সবাইকে তোমরা দেখে রেখো, গাড়ি ঘোড়া দেখে পারো। ভালো লাগে না প্লেনের অ্যাক্সিডেন্ট, তারপরে গাড়ির কী করে চালায় সেগুলি ভালো লাগে না। এই সকালে ফেসবুক আর দেখলেই মানে কী বলবো, আমার মনে না কেমন হয়। গাড়ি ঘোড়া এমন দেখায় না, সব আরও দেখে এত রাস্তা করে দিই, তাও দেখে চলবে না, তাও কার ধাক্কা হয়ে যাচ্ছে। কি ভালো লাগে না আমার এগুলি, একদম মানে কি বাজে লাগে, খালি ঝগড়াঝগড়ি। একটু সবাই মিলে মিলেমিশে থাকি, শান্তি থাকি, তা না, খালি ঝগড়াঝগড়ি। এই জন্য সবাইকে বলছি, ঝগড়াঝগড়ি আমার ভালো লাগে না। আমি ওই জন্য ঘর থেকেই কোথাও কার কাছে দাঁড়াবো, কোনো কথা বলবো, সে আরেক জায়গায় বলবে, এই জন্য আমি ঘরের মধ্যে থাকি। আমি 5 জন যেখানে সেখানে থাকি না, একা একা চলি। আমি এই ভজাভজি করতে ঝগড়া লাগবে, ভালো লাগে না। ছেলেদেরও এরকম শেখাতাম, কিন্তু এখন নাতিগুনি এরকমই আছে, ঠাকুর করে, কারো কথা শুনতে হয়নি। আমার তো কান্না এসে যায় যদি কেউ কিছু বলে, তোমার ছেলেটাই করেছে। বারবার ছেলেদের বোঝাতাম, কত গর্ব করে বলতে পারি। একদিনকে একটা মানুষের জন্য, আমার কুটুম এসছে, তাদের জন্য আমার ছোটো ছেলেকে নিয়ে গেছিলো। আমার ছেলে তো বলে দিল সব কথা। ওরা তো সবসময় থানার মধ্যেই থাকতো ছোটোবেলার থেকে, জিআরপি থানার মধ্যে। মালিক কাজ করে ওখানে, এক জায়গাতেই কাজ করে ওখানে, বলে দিল। কিন্তু এই যে ওইটাই গর্ব আমার। স্যারকে কী বললাম যে আমার ছেলেটা কাছ থেকে এসে আপনি নিয়ে এসছেন, তাহলে কত গর্ব করে কথা বলতে পারলাম। কিন্তু ওই কুটুম এসছে, এই কুটুম এখন তো চোখে দেখতে পারি না আমি, এই জন্য টাকা গেল, সব গেল, আর বদলাম কিনলাম। হ্যাঁ, কেন কী বলবো, সবই কত খাটুনি। আমি বড় ছেলেকে খাইনি ভাত, আমরা কেউ ভাত খেতে পারছি না। আর যারা মানে এই অন্যায়গুলি করে, তারা খেয়ে দে, তাদের রান্না করে খেয়ে দে,
গিয়ে দেখি দিদিমণি দাদামণির মতন বসে আছে থানার মধ্যে, মানে ওদের এনে দেওয়ার পরে তাহলে আর আমাদের ঝামেলা নেই। হ্যাঁ, আর কী বলবো, আর দৌড়াদৌড়ি করে টাকা পয়সা সবই খরচা করে। আর আমার তো ছেলেটা দিয়ে হলো, কিন্তু আমার ছেলে ওই থাকে থানার মধ্যে, স্যারদের বলেছে। কিন্তু এরকম তাই বলি, গর্ব করে ওই জন্য কথা বলি যে কারো দুষ্টুমি করবি না, আমি যেন গর্ব করে কথা বলতে পারি। যে আগে ভাবতাম ছেলেগুলো কী করে মানুষ করবো, কিন্তু আমার ছেলেগুলি ঠিক এইভাবে মানুষ হয়েছে যে কারোর কাছে নালিশ শুনতে হয় না। আর দুটো নাতি আছে, জানি না ছোটোটা এখন, ছোটো ছেলেটা কী করছে, বড়টা তো আমার কাছে আছে। এখন তো ওই নালিশ নেই কোথাও, আর কোথাও রাস্তাঘাট আড্ডা নেই। কালকে একটু দেরি হয়েছে, দাদুর মাথা খারাপ হয়ে গেছে, এই 40 হয়ে গেছিলো, 2:25 থেকে 40 হয়ে গেছিলো, ব্যাস। তা রাখলাম, তোমাদের পরে আবার এই কথা বলবো, অল্প করে বলে